नमस्कार CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে 2 দিন ব্যাপী তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল শুরু। শিলচর রামনগরের আইএসবিটির কাছে 3 কোটি 11 লক্ষ টাকার 622 গ্রাম হেরোইন জব্দ, গ্রেফতার এক। মুক্তারাম রোডে জমাজলে নাকাল বাসিন্দারা খুব জনমনে। লাচির সেনা সচিব শৃঙ্খল চাহিলাকে আটক করল পুলিশ। লাবক নদীতে স্নান করতে গিয়ে এক শিশুর সলিল সমাধি। এবারে বিস্তারিত খবর। শিলচরে ক্লাব ইচ্ছাডানা এবং আদ্দামা প্রোডাকশনের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে 2 দিন ব্যাপী তৃতীয়বারের মতো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এদিন শিলচর বঙ্গভবনে বিশিষ্টজনের 2 দিন ব্যাপী তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের শুভারম্ভ করেন ক্লাব ইচ্ছেডানার সভানেত্রী শর্মিষ্ঠা দেব। জানান, শিলচরের প্রখ্যাত নাচের গ্রুপ নির্বাচনের পরিচালনায় কাশ্মীরের জঙ্গি হামলা এবং এরপর অপারেশন সিঁদুর নিয়ে একটি নৃত্য নাটিকার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। দুদিনে মোট 6টি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছায়াছবি এবং স্বল্প দৈর্ঘ্যের 7টি ছবি প্রদর্শিত হবে। যেসব পূর্ণ দৈর্ঘ্যের ছবিগুলি দেখানো হবে সেগুলি হল শর্মিষ্ঠা দেবের তিতলি কটেজ, অরবিন্দ ভট্টাচার্যের দুর্গাপুর জংশন, সৌম্যজিৎ আদকের তিলোত্তমা সহ বহু বিশিষ্ট কাজ। এছাড়াও শর্মিষ্ঠা দেবের স্বল্প দৈর্ঘ্যের ছবি ইচ্ছে ফড়িং, মামিন, কোভিড কাহন, নতুন জামাও দেখানো হবে। এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতা থেকে অভিনেত্রী পাওলি দাম, ঋষি কৌশিক, রাহুল ব্যানার্জি, সৌরভ দাস প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তার জন্য রিয়েলি আই এম থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। আমার ছবি ছাদ, আমার সহ অভিনেতা রাহুল আছে, আমার পরিচালক ইন্দ্রাণীদিও আছে, এনএফডিসি প্রযোজিত এবং ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত। এটা ওনার প্রথম ছবি ছাদ, আজকে ওপেনিং ফিল্ম হিসেবে দেখানো হবে এখানে। সেটার জন্য আমি খুব আনন্দিত এবং উৎসাহিত। দেখি আপনারা ছাদ দেখেছেন কিনা আমি জানি না, অনেকেই তো দেখে নিয়েছে, কলকাতায় মুক্তি পেয়েছিল। তো যারা দেখেননি আজকে দেখতে পাবেন, আর দেখে আপনাদের কেমন লাগলো সেটা যদি শেয়ার করেন ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি কাজ করবো সেই চেষ্টা করে গিয়ে প্রথমেই টিভিতে এত তো সোজা নয়। ওখানে কলকাতা যাওয়ার পর 3 বছর লেগে গেছিল প্রথম ব্রেক পেতে। কোন সালে? 2002 সালে গেছে না? না, আমি প্রথম বাংলায় কাজ শুরু করি রেগুলারলি 2005 থেকে। তার আগে আমি 2003 শেষের দিকে প্রথম অসমীয়া সিনেমা করেছিলাম। নির্দেশকদের মধ্যে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, ইন্দ্রাণী চক্রবর্তী, সৌম্যজিৎ আদক প্রমুখ। দুদিনের চলচ্চিত্র উৎসবে বরাক উপত্যকার সিনেমা প্রেমী সকলকে উপস্থিত থেকে এই চলচ্চিত্র উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতে আহ্বান জানান তিনি। ছবি কোভিড কাহন, তারপর নতুন জামা আমার পরিচালিত, এবং এরপর আরো একটি ছবি রয়েছে মামিন আজ দেখানো হচ্ছে, এবং ইচ্ছে পড়ি। এছাড়াও রয়েছে শুভম রায়ের পরিচালিত ছবি ভর্গ, সৌরভ দাস এবং প্রান্তিকা দাস অভিনীত, এবং তারপর তিলোত্তমা, সৌম্যজিৎ আদকের পরিচালিত ছবি, নির্দেশনার ছবি তিলোত্তমা, এবং সবশেষ ছবি রয়েছে আমার পরিচালিত ফিচার ফিল্ম তিতলি কটেজ, যেখানে সাজদেব সরকার, শ্রীলেখা মিত্র, নিশিতা গোস্বামী, অমিতাভ ভট্টাচার্য, রূপসা চ্যাটার্জি, রাজ, ওরা সবাই কাজ করেছে, অংশবাজ ওরা কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকটা ছবি, বাংলা ছবি দেখুন। 19 এর আগে কিছু ফেসবুক পোস্ট চেক পেয়েছিলাম যে শিলচরে বাংলা ছবি আসে না, কোনো হল বাংলা ছবি আনতে চায় না, কিন্তু সেটা খুবই ভুল কথা। ভীষণ আমাদের সহযোগিতা করেছিলেন, কিন্তু অডিয়েন্সের অভাবে ওরা বাংলা ছবি আনতে পারেন না দেখানোর জন্য, কারণ কেউ তো কারো ক্ষতি করে ব্যবসা করতে নামেননি, তাই না? তো সবাই এখানে ব্যবসায়ী, হল একটা ব্যবসা, একটা সিনেমা ইজ আ বুমিং ইন্ডাস্ট্রি। সো এখানে বাংলা ছবি যদি কেউ ইন্টারেস্টেড না থাকে, কেন বাংলা ছবি এসে এখানে তারা তাদের নিজের ক্ষতি করবেন।
তো আমার মনে হয় আমি তারপর বলেছিলাম যদি আমাদের এখানে ছোটা বাংলা ফিচার ফিল্ম আসছে তাহলে সবাই আসুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। শিলচর রামনগরের আইএসবিটির কাছে এক অভিযান চালিয়ে 622 গ্রাম হেরোইন জব্দ করল শিলচর পুলিশ। কালোবাজারে জব্দকৃত হেরোইনের মূল 3 কোটি 11 লক্ষ টাকা। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে খবর জানিয়েছেন, ড্রাগসকে তারা ধ্বংস করবেনি, ড্রাগসের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস হতে দেবেন না। মুখ্যমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের সহায়তায় কাছাড় পুলিশ শিলচরের আইএসবিটির কাছে একটি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। পাচারকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। নিরলস আসাম মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আসাম পুলিশকে এই কারণে শুভ কামনা জানিয়েছেন তিনি। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের ড্রেনেজ সমস্যার কারণে বছরের পর বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিগত কয়েক বছর ধরে বর্ষার মরশুমে রাস্তায় হাঁটু জল জমে যাচ্ছে। বেশ কয়েকটি ঘরের ভেতরেও ঢুকে যাচ্ছে নোংরা জল। জল ছোট বাচ্চা লিয়ে গরম হইতে না বাড়িতে পারি না, কিচ্ছু খাওয়া পর্যন্ত দায় হয়ে গেছে। আমরা মাটি একদম পিছলা, গরম বাজে গন্ধ হয়ে গেছে। আমরা ড্রেন মাস্টার ড্রেনের প্রবলেম সলভ হয়েছে। আমরা ড্রেন লাগে আর কিছু লাগে না। আমরা জলের আজকে কখনো বর্ষার আজকে তখন হয়েছে 4 মাস হয়েছে বাকি, এত মাত্র শুরু হইলো বর্ষা, আর 4 মাস 10 মিনিট বৃষ্টি দিলে করে জল ঢুকে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না। সমস্যা তো সব সময় থাকে, শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশন থাকে, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে। কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা। আমরা কিছু বলতে চাই না, আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। শিলচর টাউনে কোনো দিকেই জল নাই, একমাত্র মুক্তারাম গল্লিতেই জল। এত কষ্ট, এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল। তো এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায়, এটা দীপায়ন স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয়। দীপায়ন স্যারকে আমরা অনুরোধ করছি। 2 দিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল, বৃষ্টি দেয় ঘরে জল। এটা মাস্টার ড্রেন না হওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না। এই জন্য এটা স্যারকে অনুরোধ করছি যাতে এটা করা হয় কাজটা আর কি। কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে, বাট যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারলাম না। খালি পরীক্ষার লগে না, আমরা নর্মাল ক্লাস ওর যেটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি জলের লগে আমরা যাইতে পারলাম না। কেনে যেতে পারতাম না? এটা কি সব গলি তো খাওয়া যায়, আমরা গলিত কেন খাওয়া যায় না? অত স্লো। আর আমরা ড্রেনটা কেন খাওয়া যায় না? না রাস্তা আর ড্রেনটা কি তার লাগে ঠিক হয় না? আমি তো এটাই বুঝি না। জলটা ব্লকেজ এরিয়া অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না, কিন্তু ড্রেনটা তো ঠিক করা হইতো। তো বৃষ্টি দিলে ঠিক আছে। এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতেই পারছেন না। আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তারা জানান, জমা জলের নিচে ভাঙা কালভার্টে গর্তে পড়ে ইতিমধ্যেই একজন আহত হয়েছেন, অথচ এত বড় সমস্যার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখাই যাচ্ছে না। শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেকদিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান, কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স। এখানে আমাদের আর মাত্র গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে, তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনি একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি। তো আজ এবং এই এরিয়ার যারা
জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি। ভোটের আগেই যা করার করেছেন, ভোটের পরে ওরা নেই। আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু, ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। তো আজ আমি মিডিয়ার থ্রুতে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন, এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে, সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন। ওদেরকে এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। বীর লাচির সেনারের প্রশাসনিক সচিব শৃঙ্খল চালিহাকে আটক করা হয়েছে। শিবসাগর পুলিশ চালিহাকে দুলিয়াজানের দিকে যাওয়ার সময় শৃঙ্খল ডিমুতে আটক হন চালিহা। আইন শৃঙ্খলার অবনতি ঘটার ভয়ে তাকে আটক করা হয়। 37 নম্বর জাতীয় সড়কে তাকে আটক করে পুলিশ কনভয় ডিব্রুগড়ের দিকে নিয়ে যায়। উল্লেখ্য, গতকাল শৃঙ্খল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লিখেছেন, দুলিয়াজান পুলিশ স্টেশনের ওসি আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছেন এবং সম্ভবত তারা আমাকে এর জন্য গ্রেপ্তারও করবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যদি আমাকে গ্রেপ্তার করে জেলে নিক্ষেপ করা হয় তবে কোনো কারণে আন্দোলনে স্তব্ধ করা উচিত নয়। ধন্যবাদ। জয় আই অসম। এই বলে তিনি এই পোস্টটি করেন। লক্ষ্মীপুর থানা এলাকার লাবক বাজার সংলগ্ন লাবক নদীতে বৃহস্পতিবার বিকেলে এক শিশুর সলিল সমাধি ঘটে। দেওয়ান চা বাগানের নুনু ভূঁইয়া 10 বছরের ছেলে গুরু ভূঁইয়া তার সঙ্গীদের সঙ্গে লাবক নদীতে স্নান করতে যায় বিকেল 3টে নাগাদ। স্নান করতে গিয়ে হঠাৎ করেই তলিয়ে যায় শিশুটি। তার এই তলিয়ে যাওয়ার খবর শুনে বাজারে থাকা অগণিত মানুষ তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ সদস্য দিব্যজ্যোতি বাউরি, দেওয়ান জিপির এপি সদস্য উদয় কৈরি। প্রায় 30 মিনিটের মধ্যে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে। সেখানেই শিশুটির মৃত্যু ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার ওসি ছুটে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।